ব্রায়ান লারার 400 রানের রেকর্ড ইয়ান মুল্ডারের ভাঙা উচিত ছিল কিনা এমন প্রশ্নে যখন দুভাগে বিভক্ত ক্রিকেট মহল, তখন জানা গেল খোদ লারার মনে কি চলছে। আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু না জানালেও এবার মুল্ডারের সাথে যোগাযোগ করে নিজের মনের চাওয়াটাই জানালেন লারা। বললেন রেকর্ডটা ভাঙা উচিত ছিল মুল্ডারের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজে স্কোরবোর্ডে ইয়ান মুল্ডারের নামের পাশে জ্বলজ্বল করছিল 367 রান। মাত্র 33 রান দূরে ছিলেন কিংবদন্তি ব্রায়ান লারার অমর রেকর্ড থেকে। 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় 400 রানের অপরাজিত ইনিংসে টেস্ট ক্রিকেটের ইতিহাস লিখেছিলেন লারা। সেটা ভাঙার বিরল সুযোগ ছিল মুল্ডারের সামনে, কিন্তু লাঞ্চের পর এলো এক অবিশ্বাস্য ঘোষণা। ইনিংস ডিক্লেয়ার করেছেন মুল্ডার। কেউ ভাবতেও পারেনি এমন কিছু ঘটবে। নিজের ঐতিহাসিক ইনিংসের মাঝপথেই থেমে গেলেন মুল্ডার। দিনের খেলা শেষে মুল্ডার অবশ্য বলেছিলেন লারার রেকর্ডটা তারই থাকা উচিত। খেলাটার প্রতি সম্মান দেখিয়ে তিনি থেমে গিয়েছেন। এটা ছিল তার দলের, তার দেশের জন্য নেওয়া সিদ্ধান্ত। কিন্তু সেই ইনিংসের রেশ কাটতে না কাটতেই এক টেলিভিশন সাক্ষাৎকারে মুল্ডার জানালেন ব্যক্তিগতভাবে ব্রায়ান লারা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আর সেই কথোপকথনে উঠে এসেছে একদম ভিন্ন চিত্র। মুল্ডার বলেন, লারা আমাকে বলেছেন আমি নিজের একটি নতুন ইতিহাস গড়ছিলাম, আমার উচিত ছিল সেই রেকর্ডটা ভেঙে ফেলা। তিনি বলেছেন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, আমি যেন আরেকবার এমন সুযোগ পেলে তা কাজে লাগাই এবং তার 400 রানের চেয়েও বেশি করি। খোদ লারার কাছ থেকে সরাসরি এমন বার্তা পেলেও নিজের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন মুল্ডার। তিনি বলেন, লারার দৃষ্টিভঙ্গি অবশ্যই সম্মানের, কিন্তু আমি মনে করি আমি যেটা করেছি সেটা খেলার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা থেকে এসেছে। তবে সবকিছুতেই তো মতভেদ থাকেই। ক্যারিবিয়ান আরেক কিংবদন্তি বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল যেন কিছুটা হতাশ হয়েছেন মুল্ডারের উপর। গেইল মনে করেন তিনি যদি 400 রান করার সুযোগ পেতেন তবে সেটার পেছনেই ছুটতেন। তিনি এটাও বলেন, রেকর্ডের পিছনে না ছুটলে কিংবদন্তি হওয়া যায় না। গেইলের এই বক্তব্য কিছুটা কঠোর মনে হলেও বাস্তবতা মেনে নেওয়াও কঠিন না। ক্রিকেটের ট্রিপল সেঞ্চুরি হয়তো একাধিকবার দেখা গেছে, কিন্তু 400 রানের ইনিংস ইতিহাসে মাত্র একবার। মুল্ডার সেই ইনিংসেরই খুব কাছে ছিলেন। দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাডও এ ব্যাপারে মুল্ডারের মতোই চিন্তা করেছিলেন। মুল্ডার জানিয়েছেন কোচ তাকে বলেছিলেন বড় স্কোরগুলো কিংবদন্তিদেরই কাছে থাক। তবে এখানে সেই বিতর্কটা থেকেই যায়, ইতিহাস গড়ার সুযোগ কখনো ফেরানো উচিত কিনা, কিংবা এমন মাইল ফলকের সামনে দাঁড়িয়েও দলকে এগিয়ে রাখাই খেলোয়াড়ের সবচেয়ে বড় দায়িত্ব কিনা। মুল্ডারের সিদ্ধান্তে কেউ গর্বিত, কেউ বা আবার হতাশ, কিন্তু অবাক করা বিষয় যার রেকর্ডটা অক্ষত রইল সেই ব্রায়ান লারাই যখন বলেন তুমি আমার রেকর্ড ভাঙতে পারতে, তখন প্রশ্নটা আরো জোরালো হয়, মুল্ডার কি তাহলে সত্যি ভুল করলেন? এখনো অনেক সময় আছে মুল্ডারের সামনে। তিনি হয়তো আরেকবার সেই সুযোগ পাবেন, কিংবা হয়তো নাও পেতে পারেন। কিন্তু তার এই 367 রানের অপরাজিত ইনিংস আর সেই সঙ্গে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সেই ইনিংস ঘোষণাটি ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। একদিকে কিংবদন্তির সম্মান, অন্যদিকে নিজেকে কিংবদন্তি বানানোর সুযোগ। মুল্ডার বেছে নিয়েছিলেন প্রথম দিকেই, কিন্তু দর্শকদের মনে থেকে যাবে সেই আক্ষেপ আর মাত্র 33 রান। নাজমুস সাকিব, অন ফিল্ড।